5 ওয়াক্ত নামাজের একটা নির্ধারিত সময়সীমা আছে। এখন যদি অনেকে জিগাই যে জোহরের নামাজের ওয়াক্তটা কখন শুরু হয়, কোন ছায়া থাকবো ভেটকে দিয়া, ঠিক না? আমনের একা অনেক ইমাম সাহেবের আমি জিজ্ঞেসলাম 5 ওয়াক্ত নামাজের সময়সীমাটি কোন, স্মরণ নাই, কইতারে না। কারণ আমাদের একটা এমন ট্র্যাডিশন চালু হয়েছে যে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় 1টা বাজে, 1টা বাজে আজান দেয়, এর আগে আজান দেয় না। হাদিস থেকে জানেন জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় তখন থেকেই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। আজানের জন্য অপেক্ষায় থাকে মানুষ, যে আজান দিলে জোহরের নামাজ ফেরাম, এর আগে জোহরের নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? কথা কিন্তু এটাও ঠিক, ওয়াক্ত হওয়ার আগে তো আজান দিবে না, ওয়াক্তটা হলেই তো আজান দিবে। কিন্তু আমাদের দেশে একটা ট্র্যাডিশন চালু হয়েছে, জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, আসরের আজান দেয় জামাত। কয়টা বাজে যে ওয়াক্ত শুরু হয় এই জন্যে আমরা জানি না। আমরা যদি ওয়াক্তের শুরুতেই আজান দিতাম তাহলে সব মানুষ জানতো কখন ওয়াক্ত শুরু হয়, কখন শেষ হয়। যার কারণে আসরের আজানের আগে দিয়া মানুষ আইসা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর জোহরের নামাজের টাইমটা আসেনি? জিগান না অনেক সময় আপনারা? জিগান কিনা হুজুর নামাজের টাইমটা আসেনি? জিগায়নি কেন জিজ্ঞেস করে? এই আজানের ভুল পদ্ধতি প্রচলন হওয়ার কারণে। যদি আজানটা সঠিক টাইমে দিত আপনি অটোই বুঝতেন এখনো আসরের আজান দেয় নাই, অতএব জোহরের টাইম আছে। এখনো মাগরিবের আজান দেয় নাই, অথবা অতএব আসরের টাইম আছে। এখনো এশার আজান দেয় নাই, অতএব মাগরিবের টাইম আছে। আমরা ওয়াক্ত মতো আজান দেই না। সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। আপনি যখন একটা কাঠি এইভাবে দাঁড় করাবেন, সূর্য পশ্চিম আকাশে গেলে কাঠিটার ছায়া পূর্ব দিকে যাবে। এই পূর্ব দিকে ছায়া গেছে মানে ওয়াক্ত শুরু হয়ে গেছে। আপনি জোহরের আজান দেন, নামাজ আদায় করেন। আল্লাহ রসুলের সুন্নাহ ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করা, এটা সুন্নত আমল। ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করে নেওয়া। আর ফরজ বিধান হচ্ছে ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করা। সূত্র ভালো মতো বুঝছেন? ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা সুন্নাহ, আর নামাজের ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের ভিতরেই তোমরা নামাজ আদায় করবা, এটাই তোমাদের জন্য ফরজ।